রাষ্ট্র বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ সঠিক কথা এবং নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস এবং সঠিক চিত্র তুলে ধরবে আমাদের শুধুমাত্র সামাজিক সকল ক্ষেত্রে তুলে ধরবে আপনার সেটাই আসলে দেশের জনগণ আরো সমৃদ্ধ হোক, আরো উন্নত হোক, আরো ভালো থাকবে, সেটাই আসলে কথা। জয় বাংলা। এবার শুভেচ্ছা বক্তব্য রাখলেন মেট্রোপলিটন পুলিশের মিডিয়া দায়িত্বে এডিসি মিডিয়ার জন্য আমার সামলা থাকেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই সুকান্তরের বর্ষপূর্তি বিগত সালে আমি ছিলাম, এরপর থেকে করোনা এবং বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে সাহসিকভাবে যে সুকান্ত এগিয়ে চলে ৩ বর্ষে উপনীত হয়েছে। সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে এই উইকেন্ড পেপার তার মধ্যে দিয়ে এই সুকান্ত সবসময় চেষ্টা করছে সামগ্রিক অর্থে যেগুলি গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলি হাইলাইট করার জন্য। এই ব্যবহারিক অব্যাহত থাকছে এবং মানুষের জন্য সিলেট বাসের জন্য এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে এগুলি নিত্য প্রয়োজনীয় সেই বিষয়গুলোতে যে সুকান্ত প্রতিদিনই ৩২ সংবাদ পরিবেশন করেছে। ভবিষ্যৎ মঙ্গল কামনা করছে এবং সিলেটের যারা সম্পন্ন ব্যক্তি রয়েছেন সবাই করতে আমরা এখানে আমার জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ প্রেসিডেন্ট জয় বাংলা। জনাব আব্দুর রাজ্জাক, যুক্তরাজ্য জাসদের সাবেক সাধারণ সম্পাদক। জনাব আব্দুর রাজ্জাক। আজকের সভা সম্মানিত সভাপতি সুকান্তর আয়োজিত আজকের এই সভার অতিথি আমার প্রত্যেক বন্ধু সৈয়দ সাদুর রহমান ফারুক, যুক্তরাজ্য আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক এবং মানুষের পক্ষে যিনি কথা বলেন, যুক্তরাজ্যের আমাদের সমস্যা নিয়ে জিনিস শেখ হাসিনার কাছে আমাদের সমস্যা তুলে দেবেন। উপস্থিত আমার ক্লাসমেট বন্ধু আলাদার আমার প্রবেশ সাহেব, ওনার চাকরি ভাই, ওনার সাথে সেটা আমার চিনব দেখা হইল। আজকে মূলত আমি প্রবেশের দেখা করার জন্য সেখানে আয়োজন এটা জানি না। যাই হোক, আজকে আমরা মার্চ মাসে এই যে দেশের পত্রিকার প্রতিষ্ঠা বর্ষে পালন করছি, এটা অত্যন্ত সুন্দর। কিন্তু পত্রিকা কেন আমরা পড়বো এটা ঠিক করতে হবে। আমরা পত্রিকা জানার জন্য পড়বো সমাজে কী হইতেছে, কোথায় কী হচ্ছে এবং সাংবাদিকের কাজ আসল ঘটনাটা তুলে ধরবে। আমি আশা করি এই পত্রিকার মাধ্যমে আমাদের সিলেটের তথা কমিউনিটির বিভিন্ন সমস্যা নিয়ে উনি তুলে ধরবেন। আমি একটি কথাই বলবো, আজকের যে মাস আমাদের স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল, আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব। উনি না থাকলে ৬ দফা আসতো না, উনি না থাকলে 11 দফা আসতো না, উনি না থাকলে ৬৯ গণ আন্দোলনও হতো না, ৭০-এর নির্বাচনও এইভাবে জয়লাভ হতো না, স্বাধীনতা আন্দোলন হতো না। এবং আমি মনে করি এই পত্রিকার মাধ্যমে বঙ্গবন্ধুকে হাইলাইট করা হবে, বাংলাদেশ আওয়ামী লীগ তথা বাংলাদেশের মেহনতি জনতাকে হাইলাইট করা হবে। আপনার আমার দ্বিমত থাকতে পারে, কিন্তু বঙ্গবন্ধুর ব্যাপারে দ্বিমত থাকাটা আমি মনে করি একাকে উচিত। যে রাজনীতি করুক এতে কোনো সমস্যা নাই, কিন্তু আজকে যদি 50 বছর পরেও আমাদেরকে রাজাকারের বিরুদ্ধে মুভমেন্ট করতে হয়, স্বাধীনতার বিরোধীদের কেবল চক্রান্তর প্রতিবাদ করার জন্য আন্দোলন করতে হয়, এইটা সেই মনে করি আমাদের নতুন প্রজন্মের স্বাধীনতার সঠিক ইতিহাস আপনাদের দ্বারে দ্বারে এই সংবাদের মাধ্যমে পৌঁছে দিন, যেন আগামী দিনে এই দেশে আর স্বাধীনতার বিরুদ্ধে আন্দোলন করতে হয় সবাই বাংলাদেশের পক্ষে। বাংলাদেশ বাংলে এদেশে থাকেন, বাংলাদেশ যদি মানে এদেশে থাকার কোনো যুক্তিকতা নেই। আমি বাস্তবে কাউকে বলতেছি না যে রাজনৈতিক দলগুলো তারা মনে করে বাংলাদেশ মানে না, বাংলাদেশের সংবিধান মানে না, তারা এখানে কেন থাকবে? আপনারা চলে যান অন্য কথা। আমি আশা করি আগামী দিনের প্রজন্মের কাছে আমাদের সুন্দর তিয়ার নিষ্কাশি থেকেও
আমার সাথে দেখা হয়েছিল এই যে মুভমেন্ট আমাদেরকে সচেতন করতে হবে, সেই সচেতনতার মাধ্যমে এবং আপনাদেরকে আন্দোলন আজকের এই মাসে স্বাধীনতা মাসে বিপ্লবী শুভেচ্ছা জানাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব তথা গণতান্ত্রিক আন্দোলনের যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি। বুদ্ধিজীবীগুলো আপনারা সবাই ভালো এই পত্রিকা দেশ রূপান্তরকে শুভেচ্ছা জানিয়ে প্রতিকতা বলছেন সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব সাবির মাহমুদ। দায়িত্বশীলতার দৈনিক দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের সময় সভাপতি উপস্থিত সুধীবৃন্দ, আমরা একটি কথাই বলতে চাই, এই তথ্য প্রযুক্তির যুগে দেশ রূপান্তর তার যে দায়িত্বশীলতার যে জায়গা থেকে যে কাজ করা সেই কাজটুকু করছে এবং সেই কাজ অব্যাহত রাখবে এবং দেশ রূপান্তরের তৃতীয় বর্ষে এর সাথে জড়িত সবাইকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর, বিশিষ্ট সাংবাদিক এবং জনাবে জনাব। আমাদের মধ্যে আরো আছেন পেন আওয়ামী লীগের নেতা বদরুল কামাল। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন জনাব বনমালী ভৌমিক, উনি সিলেটের লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার, বিশিষ্ট শিক্ষাবিদ এবং উনি সাবেক সরকারি কর্মকর্তা ছিলেন। ধন্যবাদ। আমাদের আশা আকস্মিক, আমার বাগ্নি তার পদমণি মনিকা লিডিং ইউনিভার্সিটি প্রায় তথ্য যেটা বলে পরবর্তী মনিকা কিছু তরঙ্গটি আমাদেরকে সাহায্য করছে। তরঙ্গটি শুধু না করেছি এবার কিছু চাকরি ছেড়ে দিকে আবার তারা উচ্ছেদ করেছে। মনিকার মাধ্যমে দেশ সমাজেরও পরিচিত। আমরা ঢাকার মনোনয়ন সমিতির সাথে করেছি অনেক সময়। তো দেশ রূপান্তর পাঠকের কাছে যে তার সমাজ পাঠকের মনের খোরাক সেটি এগিয়ে যাবে নিঃসন্দেহ। আমরা তার শুভকামনা করি। আমাদের মধ্যে বক্তব্য রাখবেন সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। জাকির ভাই তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি একটা স্বপ্ন থেকে এক বছরের মাথায় কঠিন একটি যুদ্ধ পরিধান করোনা। প্রথম দিন গাড়িগুলি পত্রিকা অনলাইন সবাই বিভিন্ন কারণে মনে থাকে। এই কারণে আমার মনে হয় আজকে যে বিশেষ সংখ্যায় যে বিষয়গুলি আনা হয়েছে আমার খুবই ভালো লেগেছে। যে বাংলা ভাষাকে নিয়ে এখানে আমাদের দেওয়া হয়েছে, রবীন্দ্রনাথকে উঠে নিয়ে হয়েছে। যে রবীন্দ্রনাথকে এক সময়ে পাকিস্তানিরা আমাদের থেকে বিচ্ছিন্ন করেছিল, নজরুলকে যারা আমাদের থেকে বিচ্ছিন্ন করেছিল, নজরুল এবং রবীন্দ্রনাথ নাম শুনলে বাঙালি কিন্তু এসে যায়, সেই জায়গায় তারা আঘাত করত। সেই পরাজিত শক্তি জামাত এবং তার অনুসারী তার প্রক্রিয়ার মাধ্যমে যেসব রাজনৈতিক সংগঠন এদেশে বিদ্যমান আছে তাদের বিরুদ্ধে দেশ রূপান্তর তার লেখনী শক্তি দিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। দেশ রূপান্তর নিরপেক্ষ
সবাই দেখে একদিন আমি ইন্ডেক্স রিপোর্টিং পাঠায় সাংবাদিকরা আছেন একেবারে ভিতরে গিয়ে সংবাদ সংগ্রহ এই জিনিসটা এখন কিন্তু খুব কমে গিয়েছে। এই সময়ে কাট কপি পেস্ট অন্যের থেকে কেটে নিজে পেস্ট করা এই পদ্ধতিতে এসে গেছে। আমার ব্যস্তকে নেবেন না বাস্তবতাতে আমি বিশেষ করে অন্যান্য আমি দেখছি একই নিউজ কোনো পরিবর্তন নেই, একই নিউজটা কোনো পরিবর্তন নেই, শুধু সংবাদ মাধ্যমে এই কষ্টে পেরিয়ে আগামী দিনে যত সুসময় হিসাবে তাদেরকে ধরা দেয় সেই প্রত্যাশা রাখে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর যে অগ্রগতি এবং উন্নয়নের রাজনীতি বাংলাদেশের সীমানা পেরিয়ে আজকে বিশ্বময় সমাদৃত সেই কথাটি তুলে ধরবেন। স্বাধীনতার পক্ষের শক্তিকে তাদের লেখনের মাধ্যমে উৎসাহিত করবেন। পরাজিত শক্তি যারা আমাদের নতুন প্রজন্ম তাদেরকে পরাজিত শক্তি আমাদেরকে আমাদের স্বাধীনতার চেতনাকে খামচে ধরার প্রচেষ্টা চালায় তাদেরকে তুলে ধরবেন সেই প্রত্যাশাকে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রেসিডিয়াম মেম্বার জনাব মুকাদ্দেস বাবুল। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি ঈশ্বর জাহান সৌরভ। এখন দেশ রূপান্তরের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দুটি কথা বলবেন সিলেট বিশিষ্ট ব্যবসায়ী সিলেট চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি জনাব আবু তাহের সুয়েদ। দুটি কথা বলবেন, শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। উপস্থিত সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্লাবের সম্মানিত সভাপতি, আমার বিশিষ্ট মুরব্বী রাজনীতি ভাই সহ আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপস্থিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি একটু আগে জাকির ভাই রূপান্তর সম্বন্ধে ওনার মূল্যবান বক্তব্য দিয়ে গেছেন এবং ওনার আলোচনা, আমিও ওনার মতো একই সুরে বলতে চাই যে আমাদের দেশনেত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে নিয়ে যে সুন্দর পরিকল্পনা করেছিল 2041 সালে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার যে স্বপ্ন উনি দেখেছেন, এই স্বপ্নকে যেন রূপান্তর ভালোভাবে উপস্থাপন করে এবং সাধারণ মানুষের কাছে এই উন্নয়নের ধারা যে চিন্তা চেতনাগুলো আছে এইগুলোকে লিখনের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে আরেকটি যে ব্যাপার ওদের ব্যবসায়ী হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক তালিকা স্পেশালি সিলেটকে নিয়ে সিলেটের অর্থনীতিকে নিয়ে কীভাবে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সিলেটের ব্যবসায়ী এই অর্থনৈতিক সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেসব পদক্ষেপগুলো আছে এই পদক্ষেপগুলোর জন্য আমাদের এই রূপান্তর প্রকাশিত দেওয়া তাহলে সিলেটের জনগণ উপকৃত হবে। আমি দেশ রূপান্তরের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শুভকামনা জানাই এবং তাদের লেখনের মাধ্যমে আমাদের আত্মসমাজ প্রতিষ্ঠা করে এই কামনা সম্মানিত সুধীবৃন্দ, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের মহানগর শ্রমিক লীগের নেতা জনাব জামাল আহমদ চৌধুরী। আমাদের মধ্যে আরও রয়েছেন দৈনিক উত্তর পূর্বের বিজ্ঞাপন ব্যবস্থাপক জনাব ইকবাল হোসেন আনা, দৈনিক উত্তর পূর্বের প্রধান প্রতিবেদক ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার জনাব লুৎফুর রহমান। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সাংবাদিক যুবলীগের সিরাজুল ইসলাম, উপস্থিত রয়েছেন সাংবাদিক মনিকা ইসলাম। না আরেকটা বিশেষ পরিচয়, উনি আমার সহধর্মিনী, আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তার হাজবেন্ড, জি এ পর্যায়ে এই অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখবেন, যার অভিজ্ঞতা শুনে আমরা অনুষ্ঠান শেষ করব। সর্বজন শ্রদ্ধেয় নেতা, জাসদের কেন্দ্রীয় নেতা এবং সিলেটের জাসদ, শুধু জাসদ না সিলেটের রাজনৈতিক অঙ্গনের একজন অভিভাবক, সেই অভিভাবক জনাব রুফার আহমদ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং সাংবাদিক অঙ্গনেরও অভিভাবক।
আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক জনাব উজ্জ্বল মেহেদী। আমি উপস্থিত সকলকে সালাম আদাব জানিয়ে খুব সংক্ষেপে আজকের এই অনুষ্ঠানে দু চারটি কথা বলে আমাদের যাদের কথা বলতে না হয়, বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বত্র যাদের পরিচালনা ছিল সে কারণ সহ আমাদের এখানে উপস্থিত আমাদের চট্টগ্রামের শরীফ বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি বিপ্লবী নেতা কমরেড সিকান্দার সহ সাংবাদিক জগতে প্রেস ক্লাবের জেলা প্রেস ক্লাবের সভাপতি আলাদা ব্যবসায়ীদের সংগঠন চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি সহ এখানে যারা উপস্থিত রয়েছেন সকল শ্রদ্ধা জানিয়ে কথাটি বলতে চাই। আজকে এমন একটি সময়ে এই অনুষ্ঠানের আয়োজন হয়েছে, বাঙালি জাতি আজন্ম লালিত যে প্রত্যাশা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় যে উত্তাল মার্চ অনন্য ভূমিকা পালনের মধ্য দিয়ে ইতিহাসের বিষয়বস্তু, সেই উত্তাল মার্চের শুরুতে আমরা যাকে প্রতিটি ক্ষণে উচ্চারণ না করলে, স্মরণ না করলে বাঙালি জাতিসত্তায় আমাদের একটা অপরাধ স্থিত থাকে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, যার জাতীয় নেতা, মহান মুক্তিযুদ্ধের কৃষ্ণজ্ঞ শহীদ এবং স্বাধীনতার পূর্বপর বিভিন্ন স্বৈরাচার সামরিক শাসন এবং দুর্বৃত্তায়নের বিরুদ্ধে এই মার্চ মাসে বাঙালি জাতির ইতিহাসে উত্থান বিষয়বস্তু হিসেবে স্থান করে আছে। আমরা সেই মার্চের 6 তারিখ আগামী কাল 7ই মার্চ, ঐতিহাসিক 7ই মার্চ বাঙালি জাতি তার জনকের কাছ থেকে যে সঠিক নির্দেশনা পেয়েছিল সেই দিনটি উদযাপনের ফলে আমরা এই 6 মার্চ দেশ রূপান্তরের এই প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজনে সামিল হয়েছে। আমি কথা বাড়াবো, এটুকুই বলবো, আমরা আজকের এই পরিসরের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের কি প্রত্যাশা হতে পারে, কি অঙ্গীকার হতে পারে, সেই বিষয়টি যদি আমরা আত্মস্থ না করি, এই অনুষ্ঠানটি যদি সেই লক্ষ্যে আমরা আমাদের সফলতা বয়ে আনার অঙ্গীকার না করি, তাহলে এমন কোনো সফল অনুষ্ঠানে ব্যর্থ বলে বলতে বসে। দেশ রূপান্তর আজকে 3 বছর অতিক্রম করছে। আমি দেশ রূপান্তরের এই সিলেটে অন্যান্য অনেক পত্রিকার মতো এই দেশ রূপান্তরের নিয়মিত পাঠ। আমি পত্রিকার জগতের সাথে সংযোগে ছিলাম। আমার অভিজ্ঞতা, আমার এই পত্রিকার পাঠক হিসাবে যে অভিব্যক্তি, তা হচ্ছে এই ডিজিটালাইজড বিশ্বে প্রিন্টিং মিডিয়ার যে সংকট, সেই সংকটের মধ্যেও এই দেশ রূপান্তর অত্যন্ত পরিষ্কার একটি জায়গা তৈরি করতে পেরেছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়কে পাঠকের কাছে উপস্থাপনের যে বৈজ্ঞানিক প্রচেষ্টা এবং স্বল্প মূল্যে 5 টাকা দামে পাঠকের হাতে পৌঁছে দেওয়ার সমস্ত আয়োজন এই দেশ রূপান্তরের মধ্যে রয়েছে। আমি পাঠক হিসেবে এই পত্রিকাটি উত্তরোত্তর সমৃদ্ধি, সাফল্য এবং আগামী দিনে বাঙালি জাতির অস্তিত্ব রক্ষার যে সংকট, যে দন্যতা, দুর্বৃত্তায়ন
সমস্ত কিছুর বিরুদ্ধে এই দেশ রূপান্তর ঐতিহাসিক ভূমিকা পালন করতে সক্ষম হবে এমন আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা। জয় বাংলা। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন দৈনিক সমকালের নিজস্ব প্রতিবেদক জনাব ফয়সাল আহমদ বাবলু, দৈনিক কুরিয়ার দর্পণের সিলেট ব্যুরো চিফ বাপ্পা মৈত্র, দৈনিক উত্তর পূর্বের সহ সম্পাদক ফয়জুল আহমদ, দৈনিক উত্তর পূর্বের সিনিয়র সহ সম্পাদক সজল ঘোষ বিশিষ্ট কবি, দৈনিক উত্তর পূর্বের ফটো সাংবাদিক নুরুল ইসলাম সহ আরো অনেকে যারা উপস্থিত রয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের এই অনুষ্ঠানে এ পর্যায়ে কেক কাটায় এবং কেক খাওয়ায় অংশগ্রহণের জন্য সবাইকে আমন্ত্রণ মোবাইলটা নিয়ে বই না ছবি লাগলে আমরা
Masuk kok. পিছনে একটু ঠিক আছে ধন্যবাদ। দেশ রূপান্তর তৃতীয় বার্ষিকী উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হচ্ছে। রাজনীতিবিদ, সাধারণ মানুষ, নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ সবার উপস্থিতিতে আলোচনা এবং কেক কেটে উদযাপিত করা হচ্ছে দেশ রূপান্তর পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি শেয়ার করুন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ। সাথে রয়েছি আমি আমির হোসেন শাহ।